এখনও আসলে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না যে কার পাল্লা ভারী। আগামীকাল টেস্ট ক্রিকেটের পঞ্চম দিন, যা সবসময় রোমাঞ্চকর হয়। আমাদের কৌশল হবে যত দ্রুত সম্ভব ওদের আউট করা। ওদের পরিকল্পনা কি তা আমি জানি না। অবশ্যই আমরা জয়ের জন্য খেলব। যদি ওরা সাহস করে আমাদের ৭০ ওভারে ২৬০ রানের লক্ষ্য দেয়, আমরা অবশ্যই সেটা তাড়া করতে নামব। তবে আমার মনে হয় না ওরা এমনটা করবে। যদি ওরা আমাদের ২ সেশন সময় দেয় এবং ২৫০ রানের মতো লক্ষ্য দেয়, তবে আমরা অবশ্যই প্রথমে জয়ের জন্য যাব। তারপর দেখব পিচ কেমন আচরণ করছে। তবে এই মুহূর্তে আমরা ম্যাচটি জিততেই চাই। বৃষ্টির পর ওরা খুব একটা দ্রুত রান তোলেনি। আমি আসলে তেমনটাও আশা করিনি, কারণ বৃষ্টির পর প্রায় ২ ঘন্টা সময় ছিল। তবে আগামীকাল হয়তো ওরা দ্রুত রান তোলার চেষ্টা করবে এবং আমাদের একটা লক্ষ্য দেবে। দেখা যাক কাল কি হয়। এটার জন্য ওদের আরও ১২০ রানের মতো করতে হবে। সেটা করতে গেলে অনেক ঝুঁকি নিতে হবে। ব্যক্তিগতভাবে আমি চাই ওরা এমনটা করুক। ৬০-৭০ ওভারে ২৬০ রান তাড়া করা ২ দলের জন্যই সুযোগ তৈরি করবে। কিন্তু আমার কেন জানি মনে হয় ওরা এটা করবে না। না, আমার মনে হয় না যে আমরা ১১টি সেশনের সবগুলোতে পিছিয়ে ছিলাম। দ্বিতীয় দিন আমরা খুব ভালো খেলেছি। ওদের দ্রুত আউট করেছি এবং আমাদের ১ উইকেটে ১৫০ রানের মতো ছিল। তাই দ্বিতীয় দিন আমাদের ছিল। প্রথম দিন হয়তো আমরা জিতিনি, আর তৃতীয় এবং চতুর্থ দিন ছিল অম্ল মধুর মিশ্রণ। অবশ্যই টেস্ট ম্যাচ খেলার সময় প্রথম লক্ষ্য থাকে জেতা। ওরা যদি ৭০ ওভারে ২৬০ রান টার্গেট দেয়, আমরা কেন তাড়া করব না। তবে যদি ৪০-৫০ ওভারে ৩০০+ রান করতে হয়, তবে পঞ্চম দিনে সেটা কঠিন হতে পারে। তখন হয়তো অন্যভাবে ভাবতে হবে। তবে আমাদের প্রথম লক্ষ্য ওদের দ্রুত আউট করে লক্ষ্যটা তাড়া করা। আমাদের ফাস্ট বোলাররা খুব ভালো বল করছিল, তাই ওদের খুব বেশি সুযোগ দেওয়া হয়েছে। তখন ক্রিজে ২ জন বাঁহাতি ব্যাটসম্যান ছিল, তাই আমাকে আনা হয়েছিল, যা আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত ছিল। বৃষ্টির পর লাঞ্চের আগে আমাদের পরিকল্পনা ছিল একদিকে নোমান ভাই আর অন্য দিক থেকে ফাস্ট বোলার দিয়ে বোলিং করানো, কিন্তু বৃষ্টির কারণে এমন এলোমেলো হয়ে যায়। लेकिन आई थिंक 2 ओवर के बाद हमने फिर नुमान भाई को ले आए थे, जो उनको लेट लाने का रीजन यही था। आई डोंट थिंक सो दे आर। ওরা কি ভাবছে সেটা আমি বলতে পারবো না। আমি শুধু আমাদের দলের কথা বলতে পারি। আমি চাই না ওরা ২৭০ রান করুক, কারণ তার জন্য ওদের আরও ১০০ রান করতে হবে। আমি চাই ওরা দ্রুত আউট হোক। ওদের পরিকল্পনা জানতে ওদেরই প্রশ্ন করতে পারেন। তবে ২৬০ থেকে ২৭০ রান ৭০ ওভারে হলে সেটা ২ দলের জন্যই ওপেন গেম হবে। প্রথমে তাদের অল আউট করতে হবে, এরপর যা করার করতে হবে। আমি বলছি না যে তারা যথেষ্ট সাহসী নয় বা এই জাতীয় কিছু। তবে আমি বলছি যে তাদের জন্য সবচেয়ে ভালো উপায় হলো আমাদের গেম থেকে ছিটকে দেয়া এবং তারপর আমাদের লক্ষ্য দেয়া। কিন্তু তারা যদি ৭০ ওভার খেলে আমাদের ২৬০ বা ২৭০ রানের টার্গেট দেয়, তবে আমরাও ম্যাচে টিকে থাকব। আমি ব্যক্তিগতভাবে চাই তারা সেটাই করুক। কিন্তু তাদের জায়গায় আমরা থাকলে আমরা এটাই নিশ্চিত করতাম যে আগে তাদের ম্যাচ থেকে ছিটকে দেব এবং তারপর যা টার্গেট দেওয়ার দেব। খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, আমি মনে করি এই ফরম্যাট পরিবর্তন এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হওয়ার পর থেকে দলগুলো যতটা সম্ভব ম্যাচ জিততে চায়। এমনকি আমরা পাকিস্তানে যে ধরনের পিচ তৈরি করছি, সেগুলো রেজাল্ট আসার কথা মাথায় রেখে করা হচ্ছে। আপনি যদি ১০ বা ১৫ বছর আগের দিকে তাকান, দেখবেন পিচগুলো খুব ফ্ল্যাট হতো এবং সেই সময় অনেক ম্যাচ ড্র হতো। কিন্তু এখন আপনি খুব বেশি ড্র হতে দেখবেন না। এখন বেশিরভাগ ম্যাচই রেজাল্ট আসে। আমার মনে হয় সব দলই এখন ওয়ার্ল্ড
টেস্ট চ্যাম্পিয়নশিপের কারণে রেজাল্ট পাওয়ার জন্য পিচ তৈরি করছে। হ্যাঁ, কারণ তারা রেজাল্ট পাওয়ার জন্যই পিচ বানাচ্ছে। যখন আপনার কাছে এমন পিচ থাকবে যেখানে বোলার এবং ব্যাটার সবার জন্যই কিছু না কিছু আছে, তখন ড্র করাটা অনেক কঠিন হয়ে পড়ে। তাই এটি সবসময় একটি রেজাল্ট ওরিয়েন্টেড গেম হয়ে দাঁড়ায়।